আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ইসলাম প্রেমী বোনেরা, ইসলাম আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। পবিত্রতা ও পরিশুদ্ধতা ইসলামে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট অবস্থায় গোসল করা ফরজ। আসুন আমরা জেনে নেই সেই কোন কোন কারণে গোসল ফরজ হয়। ১. হাইজ অবস্থায়, অর্থাৎ মাসিক শেষ হওয়ার পর। যখন কোনো মহিলা হাইজ অথবা মাসিক শেষ হয় তখন তার উপরে গোসল করা ফরজ হয়ে যায়, কারণ নামাজ, রোজা সহ অন্যান্য ইবাদত তখন শুরু করা যায় যখন শরীর পাক হয়। হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইজ শেষে তোমরা গোসল করে নামাজ আদায় করো। সহিহ বুখারী। নাম্বার ২, নিফাস, অর্থাৎ বাচ্চা জন্মের পর রক্তপাত শেষ হলে। একজন মহিলা যখন সন্তান জন্ম দেন তখন নিফাসের সময় শেষ হলে তাকে গোসল অবশ্যই করতে হবে। এ সময়টায় নামাজ, রোজা সবই বন্ধ থাকে। এটা আল্লাহ তাআলার আদেশ এবং শেষে, এবং এই নামাজগুলা আর পড়তে হবে না, এগুলা আপনার জন্য মাফ। তবে শেষে ফরজ গোসল ছাড়া ইবাদত শুরু করা যাবে না। ইবাদত করতে হলে আপনাকে ফরজ গোসল করতে হবে। নাম্বার ৩, সহবাস বা বীর্যপাতের পর। স্বামী স্ত্রী সহবাসের পর অথবা কোনোভাবে বীর্যপাত ঘটলে তখন গোসল করা ফরজ হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, যখন পুরুষ ও নারীর অঙ্গ মিলন হয় তখন গোসল ফরজ হয়, যদিও বীর্যপাত না ঘটে। সহিহ মুসলিম। নাম্বার ৪, যে মহিলা ইসলাম গ্রহণ করেন তার জন্য গোসল করা সুন্নাত বা ওয়াজিব পর্যায়ে চলে যায়। এটাকে ওয়াজিব বলতে পারেন, বিশেষ করে যদি তিনি অপবিত্র অবস্থায় থাকেন। গোসলের ফরজ ৩টি। ১. মুখে পানি দিয়ে কুলি করা। ২. নাকে পানি দেওয়া। ৩. সম্পূর্ণ শরীরে পানি পৌঁছানো। এটা হলো গোসলের ফরজ। এবং গোসল করার সময় এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অনেকে দেখা গেছে ঝর্ণাতে অথবা মগ অথবা জগ বা ইত্যাদি দিয়ে পানি কেটে গোসল করেন। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলা ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আমার পুরা শরীরে পানি পড়ছে কিনা এবং পুরা শরীরে পানি গেছে কিনা, সেটা আপনি ভালো জানেন। প্রিয় বোনেরা, পবিত্রতা ঈমানের অঙ্গ। ফরজ গোসল ঠিকভাবে না করলে কোনো ইবাদতেই কবুল হবে না। তাই শিখুন, জানুন এবং আমল করুন। ইসলামের প্রতিটি হুকুমে রয়েছে হিকমাত ও কল্যাণ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং ইসলাম প্রচারের নিয়তে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে পবিত্রভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।